আসসালামু আলাইকুম। আমার ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ভর্তিচ্ছু শিক্ষার্থীবৃন্দ তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আজকের আমাদের গণিতের ১ম ক্লাসে। গণিতের ১ম ক্লাস থেকে এই ক্লাসটা থেকে ১ মাস থেকে ১ থেকে ২ মাস কিন্তু পরীক্ষায় সবসময় থাকে। তো এবারও থাকবে নিশ্চয়ই। ও আচ্ছা, প্রথমত আমার পরিচয়টাই তো দেওয়া হয়নি। তোমরা যারা আমাকে ১ম বারের মতো দেখছো, আমি আব্দুল্লাহ আল মাসুম, ইন্সট্রাক্টর ইলেকট্রিক্যাল, নরসিংদী সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে কর্মরত আছি এবং আমি ৩৮তম বিসিএস-এ নন ক্যাডার থেকে ২০২১ সালে যোগদান করে আ কর্মরত আছি। একই সাথে বিভাগীয় প্রধানের দায়িত্ব পালন। তো ১ম এ তোমাদেরকে অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি যে তুমি একটি যুগোপযোগী ডিসিশন নিয়েছো। যেহেতু তুমি ভিডিওটি দেখছো, তার মানে আমি ধরেই নিতে পারি যে তোমার ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এ ভর্তির ক্ষেত্রে একটা ইচ্ছা বা আগ্রহ জন্মেছে। তা আমি মনে করি এটা তোমার জন্য খুব একটা আ যুগান্তকারী ডিসিশন হবে। তবে একই পাশাপাশি মনে রাখতে হবে তুমি যদি তোমার কাঙ্ক্ষিত টেকনোলজিতে ভর্তি হতে চাও তাহলে কিন্তু তোমাকে ভর্তি পরীক্ষা অবশ্যই ভালো করতে হবে। ভর্তি পরীক্ষায় যে মোট ১০০ মার্কস এর মধ্যে ৩০ কিন্তু তোমার হচ্ছে জিপিএ এর উপর। আর বেশিরভাগ অংশ ৭০ সেটা হচ্ছে তোমার ভর্তি পরীক্ষায় এই যে তুমি যে পরীক্ষা দিবা সেটার উপর নির্ভর করবে। সেখানে কিন্তু তোমাকে আরেকটা কথা মনে রাখতে হবে, তার মধ্যে ২০ মার্কস সরাসরি গণিত আর ১০ অ্যাপটিটিউড টেস্ট। আমি বলতে পারি মোটামুটি ২০ আর ১০ ৩০ই গাণিতিক অংশ থেকে থাকবে। তার মানে তুমি যদি ভালো প্রতিষ্ঠান, তোমার কাঙ্ক্ষিত ভালো প্রতিষ্ঠান, ভালো টেকনোলজিতে ভর্তি হতে চাও, তোমাকে এই জায়গায় কিন্তু অবশ্যই এগিয়ে থাকতে হবে। তো আর কথা না বাড়িয়ে চলো আমরা শুরু করি। এইটার যে পূর্ণ সংখ্যা সেগুলোকে আমি সরাসরি গুণ করে দিব। তাহলে পূর্ণ সংখ্যা কত? ২ ইন্টু ৩। তাহলে আমি যদি গুণ করি তাহলে কত হচ্ছে? ৬। এবার আমাকে দেখতে হবে যে দশমিকের আগে কত ঘর ছিল? এই জায়গায় ছিল ১ ঘর, ২ ঘর আর এই জায়গায় ছিল ১ ঘর। তাহলে মোট হচ্ছে আমার ৩ ঘর। ৩ ঘর বামে দশমিক বসাতে হবে। ৩ ঘর বামে যদি আমি দশমিক বসাতে চাই তাহলে ৬ এর আগে কি করতে হবে? আমাকে আরো ২ টা শূন্য বসাইতে হবে। তারপর দশমিক বসাইতে হবে। তাহলে ৩ ঘর আগে দশমিক হইলো। এটা একটা শূন্য তুমি দিতে পারো। তাহলে আমাদের উত্তর হচ্ছে গ নাম্বার। এটা কিন্তু আমরা সহজেই বুঝে গেলাম। পরেরটাতে আসো। এবার আছে 0.04 ইন্টু 0.05। এবার তুমি খেয়াল করো তাহলে 4 ইন্টু 5 এটাকে যদি তুমি গুণ করো তাহলে কত হচ্ছে? 20। এখন তোমার কয় ঘর আগে দশমিক আছে? এই জায়গায় আছে ২ ঘর আর এই জায়গায় আছে ২ ঘর। তাহলে আমার মোট হবে ৪ ঘর। তাহলে 20 আছে, এর মধ্যে আমাকে ৪ ঘর বানাইতে হলে সামনে আরো কি করতে হবে? আরো ২ টা শূন্য দিতে হবে। আমার ৪ ঘর আগে হইল। তারপর আমি এর আগে সামনে একটা দশমিক বসাইলাম। তাহলে খেয়াল করো, এখন আমরা এইটা তো নিশ্চয়ই জানি যে এই যে দশমিকের পরে পূর্ণ সংখ্যার পরে যে শূন্য সেটার কোনো নিজস্ব কোনো ভ্যালু নাই। তাহলে আমি এটা লিখতে পারি 0.002 লিখতে পারি। তাহলে আমার উত্তর কোনটা? উত্তর হচ্ছে এই গ নাম্বার। এটাও কিন্তু সহজ। ৩ নম্বরে আসো। এবার আছে হচ্ছে 0.12 ইন্টু 0.4। তাহলে আমার কত গুণ হবে? 12 পূর্ণ সংখ্যা যদি আমি 12 এবং 4 আকারে নিই তাহলে ৪-১২ ৪৮। এখন তুমি খেয়াল করো যে আমার এটার আগে ১ ঘর দশমিক আছে, এটার আছে ২ ঘর। তাহলে আমার মোট কত ঘর হলো? ৩ ঘর। তাহলে ৩ ঘর, তাহলে আমার ১ ঘর ২ ঘর আছে, আরেকটা শূন্য দিয়ে ৩ ঘর বানাইলাম, তার আগে একটা দশমিক বসাইলাম। তাহলে আমার 0.04 দেখো তো এটার উত্তর না কত নাম্বার? খ নাম্বার। তাহলে এইটা হয়ে গেল। এবার ৪ নাম্বারে আসো, আমরা এবার ভাগে চলে যাই। ভাগের ক্ষেত্রে কি আছে? 0.2 ডিভাইডেড বাই 0.02 দেয়া আছে। এটার ক্ষেত্রে ১ম এ আমরা যে কাজটা করব, আমরা লব ও হরের দশমিকের পরের গড় সংখ্যা সমান করব। তাহলে এটাতে হরে আছে হচ্ছে 0.02, দশমিকের পরে ২ ঘর আছে। আর এটা দশমিকের পরে ১ ঘর আছে। তাহলে দশমিকের পরে ১ ঘরের পরে আমি কি করব? আরো একটা শূন্য দিয়ে এটা দশমিকের পরের গড় সমান করলাম। তো দশমিকের পরের বার আমি যখন সমান করলাম তারপর আমি দশমিক উঠিয়ে দিলাম, তার 2 আসলো। তাহলে এটা আগের শূন্য বাদ এ ভ্যালু নাই, এটারও ভ্যালু নাই। তাহলে আমার কি থাকতেছে? 20 ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু আমার 10। তাহলে আমার সঠিক উত্তর কত? গ নাম্বার এটা। তো আমার কি কাজ হবে? দশমিকের পরের ঘর সমান করতে হবে। দশমিকের পরের ঘর সমান করার জন্য আমরা জানি পূর্ণ সংখ্যার পরে আমি যত ইচ্ছা তত শূন্য দিতে পারবো, কোনো সমস্যা নেই। আমরা এই তত্ত্বটা ইউজ করছি। আচ্ছা, এরপরে আসো, এটা খেয়াল করো। 0.008 ডিভাইডেড বাই 0.2। তাহলে ঠিক একই, মানে আমাকে কি করতে হবে? লবে আছে হচ্ছে ৩ ঘর বামে দশমিক আর নিচে আছে ১ ঘর বামে। তাহলে আমার নিচেরটাকে কি করতে হবে? নিচেরটাকেও ৩ ঘর রাখতে হবে।
তাহলে আছে 1 গড়, তাহলে আমাকে কি করতে হবে? আরো 2টা শূন্য দিয়ে 3 গড় দশমিক করতে হবে। তো করার পর আমরা কি জানি? এই দশমিক উঠে গেলে এই বামের শূন্যগুলো চলে যায়। তাহলে আমার কি থাকলো? 8 ডিভাইডেড বাই 200, এটা যেই কথা, তার মানে 1/4/100 একই কথা। আচ্ছা, এটা কি আমরা জানি যে কোনো সংখ্যাকে যদি তুমি 10 দ্বারা ভাগ করো তাহলে তার 1 গড় বামে দশমিক আসে। যদি 100 দ্বারা ভাগ করো তাহলে 2 গড় আগে দশমিক আসে। তাহলে এটা কত আছে? 100, তার মানে এটা হবে 0.04, কারণ এটা কয় গড়? 2 গড়। মানে যদি এমন হইতো যে ধরো 4/10, তাহলে কি করতাম আমরা? এই 4-এর 1 গড় আগে দশমিক বসাইতাম, মানে 0.4 লিখতাম। যেহেতু 100, তার মানে হচ্ছে আমাদের 2 গড় আগে দশমিক। তাহলে আমার উত্তর হচ্ছে এই 0.04। এরপরটাতে আসো। এবার হচ্ছে আমার একই সাথে গুণ এবং ভাগ দুটোই আছে। কত আছে? 0.1 ইন্টু 0.1 ডিভাইডেড বাই 0.01। তাহলে একটা কাজ করো, প্রথমে যদি তুমি গুণ করো তাহলে একে একে 1, এটা 1 ঘর আছে, এটা 1 ঘর আছে, তার মানে আমার কয় ঘর আগে দশমিক হবে? 2 ঘর আগে। তার মানে 0.01, আর নিচে আছে 0.01। এবার খেয়াল করে দেখো, আমাদের দুইটা ক্ষেত্রে একই, তার মানে 1/1 দশমিক, যেহেতু দশমিক মানে বামের দিকে, এটারও 2 ঘর এটারও 2 ঘর, তাহলে 1/1। আমার উত্তর হচ্ছে 1। এবার আসো, আমার স্কোয়ার করব আমরা কোনো দশমিক সংখ্যাকে। তো এটা করার ক্ষেত্রে প্রথমে তুমি যে কাজটা করবা, যে পূর্ণ সংখ্যা 3 তিরিকে 9 সেটাকে বর্গ করে দিবা। তারপর দেখবা কয় ঘর বামে দশমিক আছে, মানে কয় ঘর বামে? 2 ঘর বামে। তো 2 ঘর বামে হইলে সেটাকে তুমি কি করবা? যত ঘর বামে সেটাকে আবার 2 দ্বারা গুণ করবা, তাহলে 2 দুগুণে 4, 4 ঘর হবে। তাহলে তুমি 0.009, এইটা হবে তোমার উত্তর। প্রথমে আমরা কি করলাম? এই 3কে আমরা স্কোয়ার করলাম, 3 থেকে 9। তারপর এটা ছিল আমার 2 ঘর বামে দশমিক, তাহলে সেটাকে আমি কি করলাম? যেহেতু স্কোয়ার আছে সেই জন্য 2 দ্বারা গুণ করলাম। তাহলে আমার উত্তর এবার হচ্ছে 4 ঘর। তাহলে 4 ঘর করার জন্য আমাকে কি করতে হচ্ছে? বামের 3টা শূন্য বসে তারপর দশমিকটা দিতে হচ্ছে। তাহলে আমার উত্তর হচ্ছে এই ঘ নাম্বার। আচ্ছা, এরপরে এবার আছে 0.2 হোল কিউব, মানে ঘন আছে। তাহলে আমি প্রথমে এই 2 কে কি করব? 2 কে আমি ঘন করব, কিউব করব। 2 কে কিউব করলে 2 ইন্টু 2 ইন্টু 2, তার মানে হচ্ছে 8। এইবার আমি কি করব? এখানে 1 গড়, প্রথমে দশমিক আছে কি? 1 গড় বামে। তো 1 গড় বাম থাকলে এবার কত আছে কি? মানে কিউব আকারে আছে, তাহলে আমি গুণ করব কত দ্বারা? 3 দ্বারা। 3 একে 3, তার মানে আমার এই 8 এর মানে আমার দশমিকটা হবে 3 গড় বামে। তো 8 আছে আমার। তো 8 কে আমি 3 গড় বামে লিখার জন্য আবার কি করতে হবে? আরো 2টা শূন্য দিতে হইব। তাহলে আমি কি করলাম? যে এটা হচ্ছে আমার 1 2 3 গড়, এটা 3 গড় আসছিল। তাহলে আমার উত্তর হয়ে গেল এই গ নাম্বার। এবার আসো আমরা ক্ষুদ্র দশমিক সংখ্যার বর্গমূল নির্ণয় করতে চাই। তার মানে আমার কি দেয়া আছে? স্কোয়ার রুট অফ 0.0016। প্রথমত আমরা যেটা চিন্তা করব যে এই পূর্ণ সংখ্যা যেটা আছে সেটাকে বর্গমূল করব, তার মানে হচ্ছে 16 বর্গমূল করলে হবে হচ্ছে আমার 4। এখন আমি দেখব যে কত গড় বামে দশমিক আছে। 1 গড়, 2 গড়, 3 গড়, 4 গড়। তাহলে সেই 4 গড়কে আমি অর্ধেক করে দেব। 4 গড়ের অর্ধেক কয় গড়? 2 গড়। তাহলে 1 গড় 2 ঘর আগে দশমিক, ব্যাস, এটা হয়ে গেল। আমরা কাজটা কি করব? প্রথমে আমরা পূর্ণ সংখ্যাটাকে বর্গমূল করব। 16 বর্গমূল হচ্ছে 4। তারপর হচ্ছে আমি দেখব যে কত ঘর বামে দশমিক আছে? 4 ঘর। যত ঘর বামে দশমিক থাকবে সেটাকে 2 দ্বারা ভাগ করব। তাহলে আমার 4 ঘরকে যদি আমি অর্ধেক করি, কি হয়ে যাবে? 2 ঘর। তাহলে আমার 4 হচ্ছে 1 ঘর, তার বামে একটা শূন্য দিয়ে তার পাশে দশমিক বসে আমি এটাকে বর্গমূল নির্ণয় করলাম। তাহলে আমাদের উত্তর হচ্ছে 0.04, এটা। এবার আসো যে স- দুইটা সংখ্যা গুণাকারে আছে, তারপর সেটা বর্গমূল আছে 0.09 ইন্টু 0.04। এটা তুমি দুইভাবে করতে পারো। কিভাবে? তুমি এটাকে আলাদাভাবে বর্গমূল করেও করতে পারো, একই সাথে গুণ করে বর্গমূল করেও করতে পারো। তাহলে আমরা ধরো যদি এটাকে বর্গমূল করি, তা 9 এর বর্গমূল করলে কি হইব? 3। আর এনে কয় ঘর আগে? 2 ঘর আগে। সে 2 ঘরকে যদি আমি অর্ধেক করি তাহলে কয় ঘর আগে হইব? 1 ঘর আগে, তার মানে 0.3 ইন্টু, এবার এটাকে যদি চিন্তা করো, 4 কে বর্গমূল করলে 2,
কয় ঘর আগে দশমিক আছে? 2 ঘর আগে। সেটাকে যদি তুমি অর্ধেক করো তাহলে কয় 1 ঘর আগে, তাহলে 0.2। তাহলে আমরা এবার গুণ আকারে কি শিখলাম? পূর্ণ সংখ্যা গুণ করব 3 দুগুণে 6। তারপর আমাদের 1 ঘর আর 1 ঘর 2 ঘর। তার মানে আরেকটা শূন্য দিয়ে দশমিক বসাইতে হবে। শূন্য দিয়ে দশমিক বসালাম, হয়ে গেল। এছাড়াও এছাড়াও তুমি যদি চিন্তা করো যে 0.09 ইন্টু 0.04 এটাকে করবা, তাহলে প্রথমে সংখ্যাগুলোকে গুণ করে দাও। 4 নং 36। তারপর আমার দশমিক আছে কয় ঘর? 1 ঘর, 2 ঘর, 3 ঘর, 4 ঘর। তার মানে আমার 0.0036। এইবার আমি কি বলছি? 36-এর বর্গমূল কত হবে? 6। আবার এখানে কয় ঘর আছে? 4 ঘর। তা 4 ঘরকে তুমি অর্ধেক করে দাও, 2 দ্বারা ভাগ করে দাও। কয় ঘর? 2 ঘর। তাহলে আমার এই যে আরেকটা শূন্য দিয়ে পর 2 ঘর বানানো হইলো। দেখো এভাবেও কিন্তু করতে পারো। তাহলে আমার উত্তর হচ্ছে 0.06। এবার আসো 0.1 ইন্টু 0.1 ডিভাইডেড বাই 0.2, অর্থাৎ উপরে গুণ হবে, পরে ভাগ হবে। তাহলে আমি উপরে যদি গুণ করি তাহলে এক একে এক, ঘর আছে কয়টা? একটা আর একটা দুইটা। তার মানে 0.01। আর নিচে কি আছে? 0.2। তাহলে আমরা কি জানি? লব ও হরের দশমিকের পরে সব গড় কি করতে হবে? সমান করতে হবে। যদি সমান করো তাহলে 0.01 এটাতে আছে 2 গড়, আর এটাতে আছে 1 গড়, তাহলে এটা ডান পাশে কি করবে? একটা শূন্য দিব। তাহলে দশমিক যদি আমি উঠিয়ে দিই তাহলে 1 ডিভাইডেড বাই 20। তাহলে 1কে যদি তুমি 20 দ্বারা ভাগ করো কত হয়? 20 ডিভাইডেড বাই 1। তার মানে হচ্ছে দশমিক দিয়ে একটা শূন্য আনলা, হইল না। আবার একটা শূন্য দাও, হইল। এবার 0.4 5 বেশি, তার মানে 0.05। 0.05 এটা হচ্ছে উত্তর। প্রথমে গুণ করলাম, তারপর ভাগ করলাম। এবার আছে স্কোয়ার রুট অফ 0.01 ডিভাইডেড বাই 1। খেয়াল করে দেখো, একটু আগে আমরা কি বললাম? প্রথমত এই পূর্ণ সংখ্যাকে বর্গমূল, 1কে বর্গমূল করলে একই। তারপর হচ্ছে এটা কয় ঘর আছে? 2 ঘর। 2 ঘরকে আমি 2 দ্বারা যদি ভাগ করি তাহলে 1 ঘর, তার মানে 0. তাহলে এটাকে যদি তুমি 1 দ্বারা ভাগ করো তাহলে যা আছে তাই থাকবে, 0.1ই হবে। তার মানে উত্তর হচ্ছে আমার ক নাম্বারটা। এবার খেয়াল করে দেখো 13 নাম্বার আছে 0.2 ইন্টু 0.2 ডিভাইডেড বাই কত? 0.04। তা আমরা এটাকে প্রথমে উপরে যদি গুণ করি 2 দুগুণে 4, তার মানে কয় ঘর? 1 ঘর 1 ঘর 2 ঘর, তার মানে 0.04 ডিভাইডেড বাই 0.04। যেহেতু দশমিকের ঘর সমান আবার একই মান, তার মানে 1 হবে সরাসরি, আমরা এটা বলতেই পারি 4/4 ইকুয়াল টু 1। আমার উত্তর হচ্ছে ক নাম্বার। 14 নাম্বারে যাই, চলো দেখি। 0.1 ইন্টু 0.1 ইন্টু 0.1 ডিভাইডেড বাই 0.008। তাহলে আমরা লবে যদি গুণ করি তাহলে 1 গুণ করলে 1 ঘর, 2 ঘর, 3 ঘর, তার মানে আমার 0.0003 3 ঘর, 001। আমার টোটাল কয় ঘর আগে দশমিক বসলো? বাম 3 ঘর আগে দশমিক বসলো, আর নিচে কি আছে? 0.008। খেয়াল করে দেখো আমাদের এই জায়গায় দশমিকের পরের গড় সংখ্যা কিন্তু সমান, তার মানে আমরা কি লিখতে পারি? 1/8 লিখতে পারি। তো 1/8 যদি করো, 1কে যদি তুমি 8 দ্বারা ভাগ করো, তার প্রথমে একটা দশমিক দিয়া শূন্য আনলাম, 8 কি 8 থাকবে 2, তার দশমিকের জন্য শূন্য, 2 দুগুণে 8 দুগুণে 16। তারপর কত থাকবে? 4। তারপর হচ্ছে দশমিক দেওয়া আছে একটা শূন্য, 5 8 40। তাহলে আমার কত হলো? 0.125। আমার উত্তর হচ্ছে এইটা, 0.125। নেক্সটে আসো যে 0.2 ইন্টু 0.03 ইন্টু 0.004। তারপর নিচে আছে হচ্ছে 0.1 ইন্টু 0.02 ইন্টু 0.012। তাহলে এটাকে যদি আমরা সরাসরি চিন্তা করি যে আমরা পূর্ণ সংখ্যাগুলোকে যদি গুণ করি, 2 আর 3, 3 দুগুণে 6, 4 6 24। দশমিক কয় ঘর ছিল? এই জায়গায় 3 ঘর, এই জায়গায় 2 ঘর, 5 ঘর, আর এই জায়গায় 6 ঘর। তার মানে হচ্ছে 3 4 5 6, এটা 6 ঘর আগে দশমিক হবে। আর এই জায়গায় যদি আমরা গুণ করি 2 কে 2, 12 দুগুণে 24, তাহলে
4 দশমিক হচ্ছে 3 ঘর 4 ঘর 5 ঘর 8 ঘর 6 ঘর 0.1 2 3 4 5 6 হইল। এবার দশমিকের পরে যেহেতু সবগুলো সমান আমার দশমিক সরাসরি কি হয়ে যাবে উঠে যাবে, তাহলে 24 ডিভাইডেড বাই 24 আমার উত্তর হচ্ছে শুধু 1। উত্তর হচ্ছে এই ঘ নাম্বার। এরপর আছে 0.6 ডিভাইডেড বাই 0.1 ইন্টু 0.02 ডিভাইডেড বাই 0.02। খেয়াল করে দেখো তুমি এটার ক্ষেত্রে যেহেতু দশমিকের পরের গড় সংখ্যা সমান, তার মানে দশমিক চলে গেল, 6 ডিভাইডেড বাই 1 লেখা যে কথা 6 লেখা একই কথা। এটার পরে দশমিক গড় সংখ্যা সমান, তার মানে উপরে 2/2 উপরেও 2 নিচে 2 দশমিক চলে গেলে, তার মানে আমি এটা যদি কাটাকাটি করি 1, তার মানে আর 6 একে 6, উত্তর হচ্ছে 6। তার মানে উত্তর হচ্ছে এই খ নাম্বারটা। এবার ধরো লেখা আছে 0.01, এটা যদি আমি গুণ করি 1, তাহলে আমার 1 3 5 6 6 ঘর আগে দশমিক ইন্টু 10 টু দি পাওয়ার 5। এইবার এই 6 ঘর আগে দশমিক লেখা যেই কথা, এবং 10 টু দি পাওয়ার 10 ইনভার্স 6 লেখা একই কথা, আবার 10 টু দি পাওয়ার 5। তাহলে এটাকে যদি তুমি একসাথে করো, আমরা পাওয়ারের সূত্র অনুযায়ী কি জানি, যেহেতু বেস সমান পাওয়ার কি হইব একটা এটার সাথে যোগ হবে, তাহলে -6 আর +10 10 ইনভার্স 1 10 ইনভার্স 1 মানে কি 1/10। তো 1/10 লেখা যে কথা, আমরা কি বললাম কোনো সংখ্যাকে যদি 10 দ্বারা ভাগ করি তাহলে এক ঘর বামে দশমিক বসবে, তার মানে হচ্ছে 0.1। তাহলে আমার উত্তর হচ্ছে এই যে এটা। এইবার দেখো 0.2 স্কোয়ার মাইনাস 0.1 স্কোয়ার ডিভাইডেড বাই 0.2 প্লাস 0.1, এটাকে আমরা শর্টকাটে a প্লাস বি ইন্টু a মাইনাস বি সূত্রে তাহলে দিতে পারি। a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তার মানে 0.2 প্লাস 0.1 a প্লাস বি ইন্টু a মাইনাস বি, 0.2 মাইনাস 0.1 a প্লাস বি ইন্টু a মাইনাস বি। নিচে কি আছে 0.2 প্লাস 0.1। তাহলে আমি কি করতে পারি, এইটা আর এটা কেটে ফেলতে পারি, তাহলে কি থাকলো 0.2 মাইনাস 0.1 বিয়োগ করলে 0.2 থেকে 0.1 বিয়োগ করলে 0.1 থাকে। উত্তর হচ্ছে কত, এই যে এটা।